দেশের ক্রিকেটের পোস্টার বয় হিসেবে পরিচিত সাকিব আল হাসান এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে জড়িয়ে কোণঠাসা হয়ে আছেন। জাতীয় দলে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফরমেন্সে নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে যাওয়া সাকিব বারবার সমালোচনা জড়িয়েছেন নিজের উচ্ছৃঙ্খল আচরণের কারণে। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের দোসর হিসেবে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাকিব। ক্রিকেট থেকে অবসরের আগে আওয়ামী লীগের নৌকার প্রতীক মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাত্র 7 মাসের ব্যবধানে শেখ হাসিনা সরকারের পতন হলে সাকিবকে হত্যা মামলা সহ বেশ কিছু মামলার আসামি করা হয়। গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্র পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দীর্ঘদিন হলেও বিদেশে ফ্রাঞ্চাইজি লিগ খেলেছেন তিনি। সঙ্গত কারণেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। ইচ্ছে থাকা সত্ত্বেও জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। তবে সাকিবের ইচ্ছা, তিনি দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ অংশ নিয়ে বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটাতে চান। ক্রিকেটের 22 গজে বিশ্বকাপানো সাকিব মাঠ থেকেই বিদায় নিতে চান। মুম্বাইয়ের EU T20 বেলজিয়াম এর এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ ব্যাপারে সাকিব বলেন, আশা করছি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আমি যা চাই তা পাবো বলেই আমার বিশ্বাস। এর আগে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মঈন আলীর একটি পডকাস্টে অংশ নিয়ে সাকিব জানিয়েছেন, অবসরের আগে দেশের মাটিতে 3 সংস্করণের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান তিনি।